আসসালামু আলাইকুম। তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের কিছুক্ষণ পরেই ইসলাম শিক্ষা বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ আজকেই তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে আমরা তোমাদের প্রশ্ন এবং উত্তর এর ভিডিও আপলোড করে দিয়েছি। যারা এখনো দেখোনি দেখে নিবে, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব তোমাদের শিক্ষকেরা কিভাবে তোমাদেরকে আজকের ইসলাম শিক্ষা বিষয়ের মূল্যায়ন পরিচালনা করবেন। প্রথমে দেখো, বিশ্বভিত্তিক মূল্যায়নের দিন পর্যবেক্ষক হিসেবে দায়িত্বরত শিক্ষকের কাজ। অর্থাৎ পর্যবেক্ষক বলতে যিনি অনুসন্ধান করেন, তোমাদের বিষয় শিক্ষক ছাড়া আরেকজন শিক্ষক থাকবে, তিনাদেরকে পর্যবেক্ষক বলা হয়। পর্যবেক্ষণ নয়, আবার পর্যবেক্ষণ আর পর্যবেক্ষক একটু পার্থক্য রয়েছে। এরপরে বিষয় শিক্ষকের কাজ এখানে দেখতে পাচ্ছ, তোমাদের শিক্ষকরা তোমাদেরকে মূল্যায়ন নির্দেশিকা দিবে, এরপরে খাতা দিবে, হ্যাঁ, উত্তরপত্র দিবে, এভাবে ইত্যাদি ইত্যাদি কি আছে কিন্তু দেওয়া আছে। বন্ধুরা, আমরা সামনে দ্রুত করে এগিয়ে যাচ্ছি। শেষের দিকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। সামষ্টিক মূল্যায়নে ইনক্লুশন নিশ্চিতকরণ, এটি তোমাদের শিক্ষকের কাজ। তোমাদের শিক্ষকরা আশা করি বুঝতে পেরেছে। তিনাদের কাছে এরকম একটি পিডিএফ ফাইল মানে হার্ড কপি দেওয়া হয়েছে প্রিন্ট করে। তিনারা কিন্তু এটা দেখে দেখে তোমাদেরকে মূল্যায়ন করবে। এরপর দেখো, সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা। তোমাদের প্রতিষ্ঠান থেকে খাতা বা উত্তরপত্র 16-20টা দিবে, শিক্ষার্থীর মূল্যায়ন নির্দেশিকা দিবে, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্নটি আছে সেটা দিবে, এরপরে মার্কার দিবে ইত্যাদি ইত্যাদি। আর তোমরা নিয়ে যাবে কলম, পেন্সিল, ইরেজার বা শার্পনার, স্কেল ইত্যাদি। বিষয়ভিত্তিক উপকরণ তালিকা, তোমাদের কি কি নিতে হবে, যেহেতু তোমাদের আজকে ইসলাম শিক্ষা বিষয় মূল্যায়ন হবে, সেহেতু তোমরা ইসলাম শিক্ষা বিষয়ের জন্য তোমরা শুধু তোমাদের পাঠ্যপুস্তকটি নিয়ে যাবে, পাঠ্য বইটি নিয়ে যাবে। এরপর দেখো, সামষ্টিক মূল্যায়নের জন্য বিষয়ভিত্তিক নির্দেশনা, অর্থাৎ যোগ্যতা এবং শিক্ষণ অভিজ্ঞতা তোমাদের কি কি। তোমাদের ইসলাম শিক্ষার শিক্ষণ অভিজ্ঞতা দুটি আছে, অর্থাৎ অধ্যায় আর কি, আকায়েদ এবং ইবাদত, আর যোগ্যতা এখানে দুটি দেওয়া হয়েছে। এরপর সামষ্টিক মূল্যায়নের প্রক্রিয়ার সময় বন্টন, এটা আমরা ভিডিও আপলোড করে দিয়েছিলাম আগে একবার উত্তর সহ। তো কাজ এখানে 4টি থাকবে, প্রথমটির জন্য 20 মিনিট, পরে 60 মিনিট, পরে 30 মিনিট, পরে 90 মিনিট। আশা করি বুঝতে পেরেছ। পরে দেখো, কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া, এখানে কাজের বর্ণনা, ধাপসমূহ, মূল্যায়নের তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রস্তুতির প্রক্রিয়া ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়েছে। তো দেখো, কাজে ইসলামী উৎসবের কথা বলি, এখানে উত্তর আমরা দিয়ে দিয়েছি। 20 মিনিট কিভাবে তোমাদের শিক্ষকরা তোমাদেরকে এই 20 মিনিট এই কাজটি আদায় করবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। কাজ 2 এর মধ্যে সময়ভাবে তোমরা 60 মিনিট এখানে কিভাবে জোড়া কাজ করবা সেটা কিন্তু বিস্তারিত দেওয়া আছে, তোমাদের শিক্ষকরা তোমাদেরকে বলে দিবে। এরপর দেখো, কাজ 3 বিধিবিধানের কথা জানাই। কাজ এখানে একক, কাজ 2 সময় 30 মিনিট। বন্ধুরা, এরপর দেখো, কাজ 4 ইসলামী উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি। এই যে এখানে দলগত কাজ, এখানে তোমরা সময় 90 মিনিট পাবে। কিভাবে কাজটি করবে তোমাদের শিক্ষকরা তোমাদেরকে দিয়ে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এরপরে তোমাদের শিক্ষকের কাজ আছে সামষ্টিক মূল্যায়ন, রেকর্ড সংরক্ষণ, অর্থাৎ তোমরা এতক্ষণ ধরে যে মূল্যায়ন দিয়েছিলে সেটার জন্য তোমরা যে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ কোনটি পাবে সেটার জন্য তোমাদেরকে তোমাদের ফিআইগুলো নৈপুণ্য অ্যাপসের মধ্যে ইনপুট দিতে হবে। তো কিভাবে ইনপুটগুলো দিবে এখানে বিস্তারিত আলোচনা করা আছে। যেমন পরিশিষ্ট 1, এখানে পর্যবেক্ষকের জন্য শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ, অর্থাৎ তোমার কাজ 4টি যে ভাগ করা হয়েছে, কোন কাজের জন্য কি দিতে হবে, অর্থাৎ কোন ফিআই সে পাবে, চেষ্টা করছে নাকি আংশিক চেষ্টা করেছে নাকি কার্যক্রম ভাবে মানে সম্পূর্ণভাবে চেষ্টা করেছে, এটা অনুযায়ী তোমাকে ফিআইগুলো দিয়ে দিবে। এরপরে পরিশিষ্ট 2 পর্যবেক্ষণ, রেকর্ড সংরক্ষণ, অর্থাৎ এখানে এই যে দেখতে পাচ্ছ এই চকটির মধ্যে কাজ 1 এর একক কাজের 1, কাজ 2 এর জোড়ায় কাজ 1, কাজ 3 এর একক কাজ 2, এভাবে করে এখানে দেখো চেষ্টা, আংশিক, কার্যকরী, মানে 3টার মধ্যে তোমার কোনটি তুমি করেছো সেটা টিক চিহ্ন দিতে হবে এখানে। এরপর হচ্ছে পরিশিষ্ট 3 খাতা বা লিখিত উত্তরপত্র মূল্যায়ন ছক। হ্যাঁ, এখানে দেখো কাজ 1, এরপরে কাজ 2, কাজ 3, কাজ 4, এই যে এখানে দেখতে পাচ্ছ, এইগুলো অনুযায়ী তোমাদের শিক্ষকরা ফিআইগুলো দিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছ। লিখিত প্রশ্ন উত্তরপত্র মূল্যায়ন, রেকর্ড সংরক্ষণের জন্য দেখো এখানে তোমাকে চেষ্টা করলে একটি দিবে, আংশিক করলে আরেকটি, কার্যকরী হলে আরেকটি দিবে। এভাবে করে 4টির জন্য 4টা কাজের জন্য 4টা নিয়ম এখানে দেওয়া আছে। এরপরে ফিআই নৈপুণ্য অ্যাপসের মধ্যে ফিআইগুলো ইনপুট করে দিবে তোমাদের শিক্ষকরা। তো এখানে কিভাবে করবে, এই যে তোমাদের ফিআই রয়েছে 4টি, অর্থাৎ
যে পারদর্শিতা নির্দেশক বা পারফরম্যান্স ইন্ডিকেটর যেটা বলা হয়, অর্থাৎ ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ আর কি। তবে সবচেয়ে কম নাম্বার হচ্ছে চতুর্ভুজ, সবচেয়ে বেশি নাম্বার হচ্ছে ত্রিভুজ, আর বৃত্ত হচ্ছে মাঝারি। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।